অতএব তাহাদের সহভাগী হবে না, কাদের? যারা নোংরা কাজ করছে, যারা খারাপ ঈশ্বরের বাক্যের বাইরে চলছে, ঈশ্বরের আজ্ঞা পালন করেন, তাদের তো তোমাকে আলাদা হতে বলছে, চলতে না বলছে। আর কি বলছে? হ্যাঁ, আর ওকে, কারণ তোমরা এক সময় অন্ধকারে ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হয়ে যাচ্ছ, দীপ্তির সন্তানদের ন্যায় চলো। কেন সর্বপ্রকার মঙ্গল ভাবে ধার্মিকতায় সত্যের দীপ্তি ফল হয়। প্রভুতে প্রীতিজনক কি তাহার পরীক্ষা করো। সর্বদা আমরা যেন সেই পরমেশ্বর পিতার বাক্য অনুসারে চলি। আগে অন্ধকারে পড়েছিলাম কি? অন্ধকারে পড়েছিলাম, কিছুই পাচ্ছিলাম না। আমি তো সম্পূর্ণ অন্ধকারে পড়েছিলাম, আলো দেখতে পাচ্ছিলাম না, চতুর্দিক অন্ধকার। আমার নিজের কালা জ্বর হচ্ছে, যে কালা জ্বর, কালাহান্ডি কাজে যেয়ে সেখানে উড়িষ্যাতে কালা জ্বরে পড়লাম, যেখানে রাত্রিবেলা কথা বলছি সকালবেলা মরে গেছিলাম। এরম জ্বর আমার মধ্যে এলো, জ্বর নিয়ে বাড়ি এলাম, ছেলের ঠ্যাং ভেঙে গেল, কত রকম অসুবিধা। তখন চতুর্দিক অন্ধকার দেখছি, পরমেশ্বর পিতা ছিল, উদ্ধার করে দিয়েছেন। তারপর তো কষ্ট হলো, যাই হোক, আমরা অন্ধকার কূপের মধ্যে পড়েছিলাম। সেইখানেতে পরমেশ্বর পিতা অনেকে, যারা পরমেশ্বর পিতার ভবনে আসছেন, সবাই অন্ধকারে পড়েছিল। আর সেই অন্ধকার থেকে পরমেশ্বর পিতা কিন্তু উদ্ধার করে আনছে। সেই অন্ধকার থেকে যখন উদ্ধার করে এনেছেন, তখন আমরা ঈশ্বরকে যেন না ভুলি, সর্বদা ঈশ্বরকে যেন আমাদের মনের মন্দিরে যেন স্থান দিয়ে রাখি। আর যে বাক্যগুলো দিল, সেই বাক্যগুলো যেন পালন করে চলি, যেন অন্য কোনো বাক্য যেন আমরা না মানি। কেন? ঈশ্বরে বিশ্বাস রাখতে বলছে, আর বিশ্বাস করে কার্যটা করতে বলছে।